হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো সেক্টর 36 মুভিটা নিয়ে। মুভিটা কীরকম হলো? ক্রাইম থ্রিলার মুভি এবং মেন লিড রোলে আমরা দেখবো বিক্রান্ত মেসিকে। বিক্রান্ত মেসি কতটা ভালো অ্যাক্টর আপনাকে আগে বলতে হবে না, নিশ্চয়ই আপনি বিক্রান্ত মেসির আগের মুভি দেখেছেন, তো আপনি জানেন বিক্রান্ত মেসি কতটা ভালো অ্যাক্টর। তো যাই হোক, এখানে মুভি স্টোরি দেখানো হয়। বিক্রান্ত মেসি একটা হচ্ছে খুনি বলতে পারেন বা সাইকো বলতে পারেন, যে বাচ্চাদের ধরে ধরে মারে। শুধু বাচ্চা না, সে অনেক মহিলাদেরও সে হত্যা করে। এবং কেন হত্যা করে সেটা তো আপনি অবশ্যই মুভিতে দেখবেন। আর এখানে ইন্সপেক্টরের রোলে আমরা দেখব দীপক ডোবরিয়ালকে। ফ্যান্টাস্টিক অভিনয়, দারুণ অ্যাক্টিং করেছে। আমার তো দারুণ লেগেছে দীপক ডোবরিয়ালের অ্যাক্টিং। তো সেক্টর 36 হচ্ছে বিক্রান্ত মেসে একটা বাড়িতে থাকে, তার মালিক তার মালিক মাঝে মধ্যে আসে সেই বাড়িতে, এবং সে গ্রামের দিকে তার মেয়ে এবং তার বউকে রেখেছে। এবং এখানে সেক্টর 36-এর বাচ্চারা যারা বস্তিতে থাকে তাদেরকে কিডন্যাপ করে এবং তাদেরকে মেরে দেয়। মেরে দেওয়ার পর তাদের যে অর্গান সেটা ট্রাফিকিং করে বা অর্গান বিক্রি করে দেয় অন্য জায়গায়। এবং সে এতগুলো যে বারবার বাচ্চাদের, প্রায় 22 থেকে 24টা বাচ্চাদের সে মেরেছে। এত বাচ্চাদের মারতেও কারোর চোখে পড়েনি। এবং যে পুলিশ অফিসার ছিল দীপক ডোবরিয়াল, সে পয়সা নিয়ে চুপ করে থেকেছে। তার মেয়ে কিডন্যাপ হতে যায়, কিন্তু সেই সময় সে বাঁচিয়ে নেয় তার মেয়েকে, কিন্তু বিক্রান্ত মেসিকে সে ধরতে পারে না। বিক্রান্ত মেসির এতই কনফিডেন্স যে সে যখন পুলিশের জবাবের উত্তর দিচ্ছে, তখন কনফিডেন্সের সঙ্গে বলছে যে সে 22 থেকে 24টা বাচ্চাদের মেরেছে এবং একটা মেয়ে যার ইনভেস্টিগেশন করছিল দীপক ডোবরিয়াল, সেই মেয়েটাকেও মেরেছে। তো এতটাই তার কনফিডেন্স ছিল। ফাইনালি তার মালিক তাকে বাঁচাতে পারবে কিনা আপনি অবশ্যই মুভিতে দেখবেন। মুভির একটাই আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, মুভিটা তো অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি, যদি আপনি ভালোবেসে থাকেন এই মুভিটা আপনি মিস করতে পারবেন না। মুভিটার একটা জিনিসই আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে একদম শেষে তো লাস্ট সিন দেখানো হয় যে দীপক ডোবরিয়ালের সঙ্গে কি ঘটে, আপনি তো অবশ্যই লাস্টে দেখবেন। যে দীপক ডোবরিয়াল যখনই সিস্টেমের বিপক্ষে গিয়ে খুনিকে বিক্রান্ত মেসিকে অ্যারেস্ট করে, তখন তারপর তার সঙ্গে কি ঘটে সেটা তো আমি দেখতে পাবেন। কিন্তু লাস্ট সিন একটা অদ্ভুত জিনিস দেখানো হয়, একটা টুইস্ট ছেড়ে দেয়, আপনি আপনার মতো বুঝে নিতে পারেন সেরকম ব্যাপার। বিক্রান্ত মেসিকে ফাঁসিয়ে দিয়ে তার মালিক সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু মালিকের এগেনস্টে বিক্রান্ত মেসি কিছু ডকুমেন্টস জোগাড় করে রেখেছিল, সেটা আনতে দীপক ডোবরিয়াল যায় বিক্রান্ত মেসির বাড়িতে, সেটা নিয়ে আসে। কিন্তু ফাইনালি সে আর কখনোই তার শহরে ফিরে আসতে পারে না বিক্রান্ত মেসি গ্রাম থেকে। কেন ফিরতে পারে না আপনি মুভিতে দেখবেন। এছাড়াও এই যে সে একটা জিনিস ডকুমেন্টস যে নিয়ে আসছিল সেটাও ডেস্ট্রয় হয়ে যায়, কিন্তু তারপর লাস্ট সিনে দেখানো হয় সেই ডকুমেন্টসটা ডেস্ট্রয় হয়ে যায়, সেই ডকুমেন্টসটা সেই কনস্টেবলের বাড়িতে বাই পোস্টে আসে বা কেউ দেশে দিয়ে যায়। তো কিভাবে এলো, কে দিল, সেটাই খুব কনফিউজিং ছিল লাস্ট সিনটা। বাকি মুভির চরম অসাধারণ টান উত্তেজনামূলক একটা মুভি, আপনি চোখ সরাতে পারবেন না। 2 ঘন্টার মুভি, পুরো একদম সেম ট্র্যাকে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স দেবে এই মুভিটা। এই মুভিটা কোথায় দেখবেন? নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, এই মুভিটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারেন। আমি এই মুভিকে দিলাম 4 আউট অফ 5 স্টার। যদি ক্রাইম থ্রিলার মুভি আপনার দেখতে হয় এই মুভিটা দেখুন, আর বিক্রান্ত মেসির অভিনয়ের জন্য মুভিটা দেখুন। অ্যাজ এ কোন কোন পয়েন্টে তার কীরকম ইমোশন কাজ করে, জাস্ট ফাটাফাটি, অসাধারণ লেগেছে বিক্রান্ত মেসির অভিনয়। আর দীপক ডোবরিয়াল যাত্রাপালায়ও সে নিজে অভিনয় করছে, আমরা এটা ট্রেলারে দেখেছিলাম। সে যাত্রাপালা থেকে তার মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে তার মেয়েকে কীভাবে সে বাঁচাবে সেটাও আপনি এই মুভিতে দেখবেন। মেয়েকে বাঁচানোর পর তার কি থিওরি থাকবে মেয়েদের সম্পর্কে, আগে তার মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়ার পর বা কিডন্যাপ হয়ে যায় সেই সময় সে তার মেয়েকে বাঁচানোর পর তার কি মেন্টালিটি চেঞ্জ হয়, সেটাও আপনি এই মুভিকে দেখবেন। একটা পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, সেটাই আমরা এই মুভিতে দেখব। তো মুভিটা মাস্ট ওয়াচ মুভি। যদি আপনার ক্রাইম থ্রিলার মুভি পছন্দ থাকে বা সাইকো পছন্দ থাকে, অবশ্যই মুভিটা দেখবেন। তবে আগেই বলে দিই, এটা একটা ট্রু বেস স্টোরি। এটা নয়ডার একটা ঘটনা দেখানো হয়, মুম্বাইয়ের নয়ডার একটা ঘটনা দেখানো হয়। এই সময় একটা সাইকো কিলার ছিল যে বাচ্চাদের মারতো, সেই অরিজিনাল স্টোরির উপর বেস করে এই মুভিটা বানানো হয়েছে। কিন্তু এই মুভিতে খুব বেশি ব্রুটালিটি আছে, বাচ্চাদের এই মুভি থেকে দূরে রাখাই বেটার। যদি আপনি মুভিটা দেখতে চান অবশ্যই দেখতে পারেন, তবে 18+ হলে বেশি ভালো, বাচ্চাদের এই মুভি থেকে দূরে রাখাই ভালো। তো এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।